পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসাতে মুসলিমদের উপর অনেক অত্যাচার হচ্ছে, এই হচ্ছে। এর নাম রমেশ, আমার নাম আরিফ। আমরা দুজন পাশাপাশি বসে গল্প করছি, একসাথে মিশি, একসাথে এক থালায় ভাত খাই, আমাদের কোনো অসুবিধা নেই। আমার নাম সাইফুল। সাইফুল, আর তোমার নাম? রবিউল। এখানে ফেমাস খাবার কি তোমাদের এখানে এই দোকানে? আইসক্রিম। আফসানা আইসক্রিম খাচ্ছে, দেখো কি হবে। 250 করে মাল নিয়ে আসি, হ্যাঁ, কোনো রকমের রোজ গন্ডা থাকে না। সরকার পরিবর্তন হয়েছে, এতে খুশি না খুশি? পরিবর্তনই সংসারের নিয়ম। ভালোই হবে, আমরা ভালোই চাই। ভালো হবে, ভালো হবে। পেঁয়াজ কত করে বিক্রি করছেন এখন? এখন 25 টাকা কেজি। কি মাছ ধরা বললো? এই কলে এক পুচকিকে দেখো, ওর থেকে সাইজে বড় হচ্ছে, ডাবরের সাইজ। আমাদের বলছে, আমরা কোনদিন করিনি, আমাদের ভয় ছিল। মুসলিমদেরকে থ্রেট দিচ্ছে বলে মনে হচ্ছে? না, না, শুনেছেন? না না, কোনো কিচ্ছু করতে দেয়নি এখানে। চুনাখালী ফেরিঘাট, শম্ভুনগর ফেরিঘাট। চানাচুর, নিমকি, গজা, কেক। ডাল আছে, হুম। শুধু চালটা তেলটা নেই। মুস্কান, না তোমার নাম রিভানা। কি? রিভানা। এই বলটা হচ্ছে ধাপাস বল, এই ধাপাস বলে ওরা এখন খেলবে। তোমাদের খেলার মাঠ কই? ওই জঙ্গলে। কিসের মিষ্টি দাদা এগুলো? ও নতুন সরকার গঠন হয়েছে, তাই আনন্দে। ভারত মাতা কি জয়। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চুনাখালীতে আছি। পেছনে বাস স্ট্যান্ড, ক্যানিং স্টেশন থেকে বাসে করেই চুনাখালীতে এলাম। আর আজকের এখানে এসেছি, সামনে বেশ কয়েকটি গ্রামে যাব। সেই গ্রামে এই ভোট পরবর্তী পরিস্থিতি কি, সেগুলো তুলে ধরব। বিশেষ করে দু একটা টপিকের ওপরে আমাকে অনেকেই কমেন্ট করে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করে জানতে চেয়েছেন বা বলেছেন যে এই টপিকের ওপরে একটু ভিডিও বানিও। সেটার জন্যই আর কি বেসিক্যালি এই এরিয়াতে আসা আর কি। এই যে বাজার, এটা হচ্ছে চুনাখালী বাজার। বেশ বড়সড় একটি বাজার। এখানকার মিষ্টি বিতরণ হচ্ছে। কিসের মিষ্টি দাদা এগুলো? ও নতুন সরকার গঠন হয়েছে, তাই আনন্দে। সনাতনীদের সরকার। কোন বিধানসভা এতে পড়ে? এটা গোসাবা। গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী হয়েছে বিজেপিরই। তো সেই খুশিতে এখানে আচ্ছা আচ্ছা। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। অলরেডি প্রায় 35 থেকে 40 কিলো দেওয়া হয়ে গেছে, আবারও দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। 40 কেজি দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি বেশ বাজারে চলে এসছেন সকাল সকাল বিভিন্ন মানুষজনকে আর কি মিষ্টি বিতরণ করছেন। আর এখন 9টা বাজে, বেশ প্রত্যেকটা দোকানপাট ওপেন হয়ে গেছে। বিভিন্ন ফলের দোকান, বিভিন্ন বড় বড় দোকান আছে অন্যান্য। যদিও এই বাজার আমি এর আগে একাধিকবার দেখিয়েছি। সামনে যে বাজার আছে, বাজারের ভেতরে ঢুকবো, বাজারের মানুষজনের যে প্রতিক্রিয়া সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। দেখি পেটাই পাওয়াটা, এখানে সকাল সকাল পেটাই পাওয়াটা বানানো চলছে দেখতে পাচ্ছি। বেশ গরম গরম। অ্যাকচুয়ালি এই যে দোকানগুলো, সামনের যে আশেপাশের দোকানগুলো একেবারে ঘাটের পাশে, চুনাখালী যে ফেরিঘাট বা জেটি ঘাট, ঠিক তার পাশে এটাই হচ্ছে এখানকার ঘাট আছে। তো এই ঘাটে এখন যাব না, আমি এখন বাজারে ঢুকবো, বাজারের মানুষের প্রতিক্রিয়া নেব। আমার ডান দিকে বিভিন্ন মাছের দোকান, এদিকে সবজির দোকান। তো মনে হচ্ছে আজকে দোকানপাট কম আছে। কি করতে এসছেন? আমি বাজার করতে কই ব্যাগ কই? ব্যাগ এই দোকান রেখেছি। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, এতে খুশি না খুশি? পরিবর্তনই সংসারের নিয়ম। আগামী দিন ভালো হলে ভালো হবে। বাবু এখানে আলু বিক্রি করছেন? আলু আছে, আদা আছে, রসুন আছে। তো আমি যেটা প্রশ্ন করছিলাম ওই দাদাকে, সরকার পরিবর্তনে কি মনে হয়, ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে, আবার কি হবে? হ্যাঁ, ভালোই হবে, আমরা ভালোই চাই। আচ্ছা, এই সরকারের থেকে কি আশা করেন মোটামুটি এই বাজারের মানুষ হিসেবে? ভালোর দিকে দেখবে, ভালো হবে, এইটাই আমাদের। আর এখানে ব্যবসা কেমন হয়? এখানে ব্যবসা ভালো, এখানে ব্যবসা ভালো না? 6টা থেকে 9টা 9:30 পর্যন্ত ভালো হয়। আর বুধবারে তো অলরেডি সারা দিন হয়। আচ্ছা, বুধবার সকালে বেশি ভিড় হয়। হ্যাঁ, বুধবার হাট আছে, বুধবার দিনে হাট বাজার। আচ্ছা, ওই যে পেছনের মাঠে। হ্যাঁ, পিছনে এ মাঠে ও মাঠে সব মাঠ একদম সকাল 6টা থেকে এখন রাত 9টা অবধি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে পেঁয়াজ কত করে বিক্রি করছেন এখন? এখন 25 টাকা কেজি। আর আলু? আলু 12 টাকা কেজি। কাকু এগুলো কি আপনার গাছে নাকি? এই পোশাক এগুলো যে, এগুলো কি বাইরে তৈরি করেছেন? এই কলমি শাকের আঁটি কত করে এগুলো? 210 টাকা। কত নিয়ে এসেছিলেন?
ওই 10-12 নিয়ে মানে ব্যবসা মোটামুটি খুব ভালো না ব্যবসা? খদ্দের নেই। আপনার কি এগুলো কি বাড়ির গাছে নাকি? হ্যাঁ, তো পেয়ারা কত করে বিক্রি করছে? ওই 60 টাকা 70 টাকা। রাজ্যে সরকার বা রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে, এতে কি ভালো হবে না খারাপ হবে বলে মনে হয়? ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। আপনার কি মনে হয়? ভালো হবে। ম্যাক্সিমাম 9টা পর্যন্ত দোকানপাট বা কাস্টমারের ভিড়টা বেশি হয়। তো আমি এর আগে একবার এসেছিলাম বেশ বছরখানেক আগে, তখন প্রচুর দোকানপাট যেমন ছিল, প্রচুর কাস্টমার বা খরিদ্দার তেমন ছিল। আজকের পুরো ফাঁকা ফাঁকা দেখছি। আর বেসিক্যালি আমি যে জন্য এসেছিলাম, প্রচুর মানুষ থাকবে, বেশ একসাথে হই হুল্লো করে আর কি প্রশ্ন করব, তারা হই হুল্লো করে অ্যান্সার করবে বা উত্তর করবে, তেমন কিন্তু লোকজন দেখছি না। আমি একটু বাইরের দিকে যাই, সামনে বাজার আর ঠিক তার পেছনে নদী। আর এটাই হচ্ছে চুনাখালী ফেরিঘাট। এই ঘাট থেকে ওপাশের ঘাটে ফেরি পারাপার হয়ে থাকে। ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। ওপারের ঘাটের নাম হচ্ছে শম্ভুনগর। এটা হচ্ছে চুনোখালী ফেরিঘাট। আর চুনোখালী যে জেটি ঘাট সেটা হচ্ছে এখান থেকে কুমিরমারি, ছোটো মোল্লাখালী বা আরও অন্যান্য জায়গায় উদ্দেশ্যে এখান থেকে বোট ছেড়ে যায়। ওদিকে আরও একটি ঘাট আছে, ওই ঘাট থেকে ওদিকে ত্রিমণির একটি ঘাট আছে, ওই ত্রিমণি ঘাটে ওই ঘাট থেকে আবার নৌকো ছেড়ে যায়। ছোট্ট একটা রুট জার্নি। আর এখানে দেখতে পাচ্ছি, আপনারা কি মাছ ধরতে যাচ্ছেন না এসছেন? কি মাছ ধরা বললো? এর কি সকালে গেছিলেন না সারা রাত ছিলেন? সারা রাত। তো ওনারা দুজনে গেছিলেন, সারা রাত ধরে মাছ ধরেছেন। বিভিন্ন মাছ ধরা পড়েছে, তো বেশ কিছু মাছ বিক্রি হয়ে গেছে। এখন ওনার ঝুড়িতে পার্শে মাছ আছে। তো দেখাতাম, এখানে কাদা আর যাওয়া যাচ্ছে না। এই নৌকো কোথায় যাচ্ছে কাকু? কচুখালী। এ কি এখান থেকেই ছেড়ে যায়? কাস্টমার কই? প্যাসেঞ্জার কই? এটা কি মালের নৌকো? আচ্ছা, এখান থেকে বিভিন্ন মালপত্র নিয়ে কচুখালীর উদ্দেশ্যে যান। ও আচ্ছা আচ্ছা। পেছনের যে বাজার আছে, এখান থেকে বিভিন্ন মালপত্র কেনাকাটি করেন। ওদিকের যে সমস্ত ছোট ছোট দোকানদার আছে, তাদের মালপত্র আর কি এইভাবে বোট ভাড়া করে চলে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা একেবারে নদীর পাশেই বাজার আর কি, বেশ অসাধারণ জায়গা। বেশ বড় বড় সাইজের তরমুজ। কত করে কেজি না পিস হিসেবে দাদা? 25 টাকা কিলো। 25 টাকা করে কেজি, একেবারে বেশ বড় বড় সাইজে দেখতে পাচ্ছি। চুনাখালী ফেরিঘাট পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই ঘাটের ঠিক উল্টো দিকেই এই যে ফাঁকা মাঠ। বাজারে বলছিল বুধবার করে এখানে হাট বসে। তো সেই হাটটা বেসিক্যালি এইখানে বসে বিভিন্ন ভ্রাম্যমান ব্যবসায়ী, তারা এখানে দোকানপাট লাগান আর কি ওই বুধবার করে। আর এই যে প্লাস্টিক ঘেরা জায়গা, এখানে হাঁড়িয়া বিক্রি হয় প্রত্যেক দিন সকালে। সারাদিনে 4টে 5টা 6টা 7টা কোনো নির্দিষ্ট নেই। 3জন 4জন নিয়ে যাও নাকি 1জন 2জন হলেও চলে যাও? মোটামুটি এখান থেকে রুলস 5জন হলে ছেড়ে দেবে। আর অনেকে এমার্জেন্সি থাকে। তো রেগুলার 4টে 5টা করে হয় ট্রিপ? হ্যাঁ, তাহলে তো খুব ভালো। কি বলছো? বাহ, তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ, তোমাকে বললাম তো, ওই জন্যে তোমার ওই ভিডিওটা খুঁজে পাইনি। বলছি, এই যে রাজ্যে রাজনীতির পালাবদল হলো, সরকার পরিবর্তন হলো, এতে কি মনে হয় খারাপ হলো কি ভালো হলো? ভালো হলে কি ভালো হলো, খারাপ হলে কি ভালো হলো? একটা কথা আমি যদি বলি দাদা, বাঙালি হয়ে বলছি, সাধারণ মানুষকে আমাদের খেটে খেতে হবে। কে আসলো কে গেল আমাদের দেখে লাভ নেই, আমাদের খেটে খেতে হবে। সরকার চেঞ্জ হয়েছে, আমরা তো আর ঘরে শুয়ে খেতে পারবো না। এতে কি ভালো হবে বলে মনে হয় না খারাপ হবে বলে মনে হয়? আপাতত কাজ করলে ভালো হবে, কাজ না করলে খারাপ হবে। ভালোর দরকার। না না, ভালো তো আমিও চাই ভালো হয়, আপনিও চাই ভালো হয়। আমি বলছি সরকার চেঞ্জ হওয়াতে ভালো হলো কি খারাপ হলো? এখন কাজ না করলে কি আচ্ছা, হবে? কাজ না করলে বোঝা যাবে না। 2 বছর 5 বছর যাক, তাই তো? 2 বছর কেন, 1 বছরে বোঝা যাবে যে উন্নয়ন হচ্ছে না পতনে যাচ্ছে। আচ্ছা, এইটাই তো দেখা। আর একটা প্রশ্ন, আপনি তো মুসলিম, মুসলিমদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে বিজেপি সরকার, মানে বাজে গল্প। হ্যাঁ, ওসব বাজে গল্প, মানে ওরা এলে সমস্যা ওসব হতে পারে বাজে গল্প। মুসলিমদের সব জন্য। জায়গায় তো বিজেপি আছে, অন্য রাজ্যে তো আছে। হ্যাঁ, তা সেখানে মুসলমান কি বাস করে না? মানে আপনাদের কোনো ভয় ভীতি এরকম আমাদের কিছু কোনো নেই? ভয় নেই, আমরা কোনো রাজনীতি করি না, আমরা নিউট্রাল থাকি। আমাদের কোনো ভয় ভীত নেই। এর নাম রমেশ, আচ্ছা, আমার নাম আরিফ। আমরা দুজন পাশাপাশি বসে গল্প করছি। আচ্ছা, 2 বন্ধু। ওই রয়েছে দেখো একজনের নাম তোমার সম্রাট, আর একজন তোমার মুসলিম ছিল, ওই গল্প করছি। মানে ওই ধরনের কোনো আমাদের ওই ভেদাভেদটা নেই এখানে। ভেদাভেদ না থাকাই উচিত। আমরা একসাথে মিশি, একসাথে এক থালায় ভাত খাই, আমাদের কোনো অসুবিধা নেই। সরকার আসবে যাবে, হ্যাঁ, আপনারা পাশাপাশি থাকবেন, এটাই হচ্ছে বড় কথা। বাংলাদেশ থেকে
প্রায় 7-8 জন দাদা আমাকে কমেন্ট করেছেন বা ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করে বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসাতে এখানে মুসলিমদের উপর অনেক অত্যাচার হচ্ছে, এই হচ্ছে। তো আমি ওদেরকে বললাম এই ধরনের খবর নর্মালি আমার চোখে পড়েনি। যেটা হয়েছে মুসলিম বলে কোনো ব্যাপার না, এখানে ওই তৃণমূল বিজেপির একটা ব্যাপার ছিল, কারোর পার্সোনালি রাখছিল। মানে যখন তৃণমূল সরকারে এসেছিল তখন তারা বিজেপি যে ছেলেপুলে তাদেরকে মারধর করেছিল, সেই আক্রোশ কম বেশি কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় হচ্ছে না, এটা আমি কনফার্ম। কেন কি বিজেপির যে সমস্ত নেতারা আছেন, বিশেষ করে রাজ্যের যিনি সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, উনি অনেকবার বলেছেন, ইভেন রেজাল্টের আগের দিন রাতেও বলেছেন যে কেউ কোনো রকমভাবে হিংসার সাথে যুক্ত হবেন না। ইভেন রেজাল্টের পরেও অনেকবার বলেছেন, প্রত্যেকটা নেতাই আমি দেখেছি এই ধরনের কথা বলে গেছেন ক্যামেরার সামনে। তো তারপরেও বেশ কিছু মানুষজন আমাকে এই ধরনের কমেন্ট করেছেন। কেউ আবার আমাকে এটা বলেছেন যে দাদা আপনার পার্টি তো জিতে গেল, এখন তো ওয়েস্ট বেঙ্গলে কোনো শান্তি থাকবে না। অ্যাকচুয়ালি আমার পার্টি, কারোর পার্টি বলে কোনো কিছু নির্দিষ্ট কারোর থাকে না, পার্টি আজকে আসবে কালকে চলে যাবে। তো কথা হচ্ছে মানুষ মুসলিম হোক আর হিন্দু হোক এক জায়গায় থাকবে, পাশাপাশি থাকবে, দুজনের রিলেশান সম্পর্ক ভালো থাকলে সবই ভালো থাকবে, পার্টি যেই আসুক না কেন। তো যার জন্য আমি বেসিক্যালি এদিকে এসেছি। এই সামনেই হচ্ছে একটু মুসলিম পাড়া আছে, বা এই গ্রামটাই মোটামুটি আশপাশটা টোটালি মুসলিম এরিয়া। তো আমি এখানে ওই জন্য আসা যে এখানকার মানুষজনকে জিজ্ঞাসা করব, আশেপাশে হিন্দু এরিয়া অনেক আছে, যে ওখানকার কোনো হিন্দু বিজেপি হোক এসে কোনো রকম ছেদ বা ভয়টয় দেখিয়েছে কি না এই লাস্ট 7-8 দিনে। তো যার জন্য এদিকে আসা আর কি। আর যাই হোক, এর আগে আমি যখন এই রাস্তা দিয়ে আমি এসছিলাম, মানে এর আগে যখন এখানে এসছিলাম তখন এখানে ভাঙা ইটের রাস্তা ছিল, এখন দেখতে পাচ্ছি বেশ চওড়া একটি ঢালাই রাস্তা হয়ে গেছে। তো এটা দেখে বেশ ভালো লাগছে। রাস্তাঘাট পুরো ফাঁকা, আশেপাশে সব যেন শুনশান লাগছে, তালা মারা ঘরবাড়ি, ওদিকে ফাঁকা, বুঝতে পারছি না। লোকজন না থাকলে আমি কার সাথে কথা বলবো আর কার থেকে রিয়াকশানটা নেব বা তাদের সম্পর্কে জানবো, কি করে জানবো, সমস্যা হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে পুরো ফাঁকা। অন্য সময় এর আগে যতবার এসছি এসব জায়গায় প্রচুর লোকজন দেখেছি, বাট এখন কোনো লোকজন ওইভাবে দেখতে পাচ্ছি না। কিছুটা সামনে হেঁটে এলাম, এর আগে একবার এখানে এসেছিলাম, এখানে বিভিন্ন ছোট ছোট ভাই বোনদেরকে দেখছিলাম। ওই সামনে যে পেছনে নদী আর কি, ওই নদীতে বেশ ভোলটোল খাওয়া, স্নান টান করা সবাই মিলে করেছিল, তখন অনেক মজা করেছিলাম ওইবারে এসে। তো তাদের মধ্যে এই দুজনকে দেখতে পাচ্ছি। তোমার নাম কি বলেছিলে? আমার নাম সাইফুল। সাইফুল। আর তোমার নাম? রবিউল। রবিউল। তো আজকে রোববার, তো আজকে কি করবে? আজকে কি নদীতে নামার প্ল্যান আছে? আজকে নদীতে নামবো, ফুটবল খেলবো। আচ্ছা, সেটা কখন? সেটা 10টার দিকে। 10টার দিকে, আরো ঘন্টাখানেক পরে সব বন্ধু বান্ধব একসাথে হবে। আচ্ছা আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ো বলেছিলে? আমি 7-এ পড়ি। 7-এ? আর তুমি? 9-এ। আচ্ছা, 9-এ। ওই সব বন্ধু বান্ধব। তো যাও, আরো চলে আসছে দেখতে পাচ্ছি সামনে অনেক পুচকে পাচকে। কি করছিলে তোমরা ওদিকে? খেলা করছিলাম। কি খেলছিলে এখন? জানি না। তো তোমাদের বল কই? বল আছে। বল আছে? চলো খেলবো, ভিডিওতে করবে। হ্যাঁ ঠিক আছে। ওরে কি বললে আগে বলো? কি বললে? চলো আমরা খেলবো, ভিডিও করবে। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? সাজিদ লস্কর। সাজিদ লস্কর। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। ক্লাস 4-এ। তো দেখো এখানে 2, 2, 4, 2, 6, 2, 8, পেছনে তোমার নাম কি? আচ্ছা, ও লজ্জা পাচ্ছে। 8, 1, 9। বা এখানে দোকানটা তো বেশ, কার দোকান এটা? এখানে ফেমাস খাবার কি তোমাদের এখানে? এই দোকানে ফেমাস খাবার কি এখানকার? আইসক্রিম। বাটি আইসক্রিম আছে কিনা জিজ্ঞাসা করো। আছে। জিজ্ঞাসা করো। দেখো কজন আছো তোমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন। 8 জন? 10। 10টা বলো। এই তো 10টা বলবো। হ্যাঁ। 9 জন। এই বাচ্চা তো ধরে, এইটা দে। আরে ধরে না। ও বলছে আমার ধরবে না। একে ধরেছো? হ্যাঁ, ওকে। কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 কি 11 জন হয়ে গেছে। 9 জন। ধরে না। এটা ধরেছো? এই এটা ধরেছো? না না, ওই যে ওই হেড কি বলছে? সাইফুল 9 জন। ধরেছো? সাইফুল 9 জন। 1, 2, 3, 4, সাইফুল? 6, 7। সাইফুল হচ্ছে লিডার এখানকার। তুমি, তোমার নাম কি?
মুসলিম তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 ক্লাস 6-এ পড়ো? আচ্ছা আচ্ছা। তোমাদের বন্ধু বান্ধব কই? তোমরা কি খেলো সকালে? আজকে রোববারে কি খেলো? খেলাবাটি খেলো। 9টা লাগবে। সবাইকে একটা একটা করে দিও। এই দে না 50টা না এই চামচ নেই আর নেই না এই কটা হয়েছে আবার 10 লাগবে। তো ওদেরকে দিয়ে দাও, তোমরা ওদেরকে দিয়ে দাও, ওই দে আর কে নিবি? ওদেরকে দিয়ে দাও, যারা বাচ্চা বাচ্চা আছে তাদেরকে দাও, ওরা নষ্ট করে না। চাল কোথায় খালো? এটা 3টে 4টে বাকি। 4টে বাকি তো? এটা কটা আছে? এইটা কটা? এটা আননি না না, কটা নিয়ে এসছো? 1 2 3 4 5 6 7 3 4 5 6টা। এই তো এই 3জন আর এই 3জন, 6জন। 1 2 আর 4টে বড় নিয়ে আসো যা। তোমার নাম কি? হ্যাঁ আফসানা। আইসক্রিম খাচ্ছে, দেখা কি হবে? ওই তো 4টে, 4জনে নাও। আরেকটা কি আছে? এই তো ওকে দাও নি তো। দেয়া হয়েছে এই পেছে। আরেকটা দে। দেখে দাও। আপনাদের এই দোকান কত পুরনো? 5-6 বছর। এখানে চলে কেমন? ভালো চলে? ও আচ্ছা আচ্ছা। এখানে ম্যাক্সিমাম বাচ্চাদের খাবার বেশি, তাই তো? তো এখানে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি, ছোলা ভাজা, মটর ভাজা, চানাচুর, নিমকি, গজা, কেক, বিভিন্ন লজেন্স আর কি। শুধু চাল ডাল খালি ডাল আছে, শুধু চালটা তেল ডাল এত সব। আচ্ছা, তেল আর চাল ছাড়া সব আছে। ও আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি চলে। আচ্ছা, চললে ভালো। তো ঠিক আছে, এই যে দোকান একেবারে নদীর পাশে দোকান, আর এখানকার এই সমস্ত দোকানের মানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এই কাস্টমার হচ্ছে এই ধরনের পুচকেরা, যারা সারাক্ষণ কিছু না কিছু খাওয়া দাওয়ার কিনতে আসে, তার সাথে সাথে বিভিন্ন গ্রোসারি দ্রব্যাদি আর কি, মুদি দোকানের মালপত্র রাখা আছে। চলো বল শোনো ভিডিও করো। ঠিক আছে, যাবো চলো। চলো আসো। কাকু কিছু বলো। এই দেখো কাকু কিছু বলো। 1 মিনিট বলছি। এই দেখো কি অবস্থা করেছে ওর মুখ। চলো কাকু আসো। এরা অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে ফুটবল খেলবো, তুমি একটু ভিডিও করো। তো দেখি ওরা কোথায় ফুটবল খেলে, একটুখানি ভিডিও করি, তারপরে অন্যদিকে যাচ্ছি। আর সবাই আইসক্রিম খাওয়া গেছে। চলো, কোন দিকে রাস্তা, কোন দিকে? চলো ব্যাটালিয়ান। এই কারোর বাড়ি নাকি না রাস্তা? আচ্ছা, রাস্তা আছে। এটা আমাদের একটা ছোট মাঠ। আচ্ছা, এই মাঠে। আর চর বলছিলে, চর? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিম করো। আচ্ছা, গোলপোস্ট বানানো আছে তো এদের বাড়ির পেছনে, মানে ওই দোকান, এই যে সামনে এটা হচ্ছে দোকান, তার পেছনে ছোট মিনি গোলপোস্ট করা আছে, এপাশে একটা, ওপাশে একটা, আর এখানে 3 3 6 7। তুমিও খেলো নাকি? 7-3 এখানে রেস নেওয়ার জায়গা। আচ্ছা, ওখানে বসে গল্প করার জায়গা। বাহ, মাছটাও ভালো। ঠিক আছে, তোমার টিম করো, আর মাছটা দেখি ততক্ষণ। এই যে বাচ্চাগুলো এখানে সময় কাটায়, খেলাধুলো করে, সব বন্ধুরা মিলে এখানে গল্প গুজব করে। বেশ অসাধারণ জায়গায় কিন্তু, যে মাছাটা বানিয়েছে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, বেশ খুব মজাদার একটা জায়গা। সামনে যে নদী দিয়ে নৌকো চলে যাচ্ছে, বসে বসে সেই সমস্ত দৃশ্য দেখে, আর তারপরে ঠান্ডা হাওয়া বয়ে আসে, সেই ঠান্ডা হাওয়ার মধ্যে বসে থাকা, গল্প গুজব করা বেশ অসাধারণ। এটা কি রাবারের? এটা ছোট্ট বল, ধাকি বল। আচ্ছা, এই বলটা হচ্ছে ধাপাস বল। এই ধাপাস বলে ওরা এখন খেলবে। চলো চলো। বাহ, গো। এই তুমি খেলছো না তো? তুমি পা দিচ্ছ কেন? না না, গোল হয়নি। বাহ, এই গো। মাঠের ধারে দর্শক কানায় কানায়, উপরে দেখতে পাচ্ছি দর্শক, এপাশেও দর্শক। মাঠে বাচ্চারা খেলছে, আর এপাশে এই যে নদী, সামনে নদী থেকে, মানে ওদিক থেকে যে হাওয়াটা আসছে, ঠান্ডা হাওয়া, মজা একটা হাওয়া বয়ে আসছে, বেশ অসাধারণ লাগছে। আর এখানে বাবলা গাছ, এই কাঁটাগুলো পায়ে ফুটে গেলে অনেক ব্যথা করে না?
এর কাঁটাগুলো একেবারে ডেঞ্জার কাঁটা। আমি একটু বসি এখানে। আহ! উফ, বিকেলের পরে বা সন্ধ্যার পরে এখানে বসে 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 1:30টা পর্যন্ত বসে থাকলে বেশ মজাই মজা। আচ্ছা, এই নদীর জল কি এখানে আসে? এখানে চলে আসে? যাই হোক, এই মুহূর্তে নদীর জল মানে যেটাকে বলে মরাগন বলে, সেই মরাগন চলছে, যার জন্য জলটা উঠছে না। যখন নদীর জলটা, যখন জল বেশি ওঠে তখন ওই গনটাকে কি গন বলে? ওটা হচ্ছে কি মোরানি বলে আর গন বলে, ওইটাই গন বলে যেটা জল বেশি ওঠে। আচ্ছা, ওইটাকে গন বলে, আর মরানি হচ্ছে যেটা এখন যেটা এখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোরানি হচ্ছে গাছ যেটা জল আসে না। আচ্ছা, যেটা জল আসে না। বাহ, এ খুব ভালো বোঝে। চলো সবাইকে টাটা। এ টাটা তোমাদের। চলো তোমরা খেলো, আমি যাই গিয়ে। চলো টাটা। এই সাইফুল, পরে আবার এলে দেখা হবে। তোমরা এদিকে কোথায় যাচ্ছ? তোমরা কোন ক্লাসে পড়ো? এদিকে আসো, এদিকে আসো। লজ্জা পাচ্ছ কেন? 5-এ পড়ো তো? লজ্জা পাচ্ছ কেন? আমরা দুজন 5-এ পড়ি। তোমার নাম কি? আমার নাম মুস্কান। মুস্কান। না, তোমার নাম রিভানা। কি? রিভানা। রিভানা আর মুস্কান ক্লাস 5। আর তুমি? আমি 6। আর তুমি তো বললে তুমি ক্লাস 6-এ পড়ো। আচ্ছা আচ্ছা, তোমাদের তোমরা খেলো না? ওরা ফুটবল খেলছে, তোমরা কি খেলো? আমরা অনেক কিছু খেলি। বউ বসন্তি বউ বসন্তি খেলো? তোমাদের খেলার মাঠ কই? ওই জঙ্গলে। জঙ্গলে খেলে? জঙ্গলে কেউ খেলে? মাঠে খেলে লোকজন? মাঠ নিয়ে মাঠ খেলতে দেয় না। কোন মাঠে খেলতে দেয় না? আমরা এই মাঠে খেলতে দেয় না। কেন দেয় না, ওরা ফুটবল খেলে। তোমরা কি এখানে 3 জন বান্ধবী? আর কেউ নেই? অনেকজন আছে। অনেক। আচ্ছা, তোমরা বিকেলে খেলো, সকালে খেলো না? না। সামনে এই কলে এক পুচকিকে দেখো, ওর থেকে মনে হয় এটাকে কি বলো? কলসি? কি বলে এটাকে? ডাবর। আচ্ছা, কলসি মাটির না? তো ওর থেকে বয়সে মানে ওর থেকে সাইজে বড় হচ্ছে ডাবরের সাইজ। ঘরে সব কাজ করে। কে ও? তোমরা কাও না? হ্যাঁ। তুমি পারো ওই ডাবরটা নিতে? ও আচ্ছা, তোমরা সবাই পারো? বাহ, এরা তো বেশ অনেক কর্মঠ, অনেক কাজের এখানকার মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়ে আর কি সবগুলো। আমি এখন ঘাটে যাচ্ছি, ফেরি ঘাটে। আর ফেরি নৌকোতে করে যাব ওপারে সমুনগর। ওপাশে বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়াবো, তাদের থেকেও আর কি জানবো। আর এদিকে তেমন কথা বললাম না, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম বাড়িতে পুরুষ নেই, বাইরে কাজে টাজে আছে, মহিলারা আছে। আর মুসলিম মহিলারা ওই ক্যামেরার সামনে আসতে চান না, আর কথা তো বলা দূরের কথা, যার জন্য চলে এলাম। আপনাকে প্রশ্ন করি তাহলে, একটা পরিবর্তন হলো, ভালো হলো না খারাপ হলো? ভালোই হচ্ছে। এখানে কোনো অসুবিধা হচ্ছে যে এখানে না, না। মারামারি ঝামেলা এরকম কিছু হচ্ছে না? এসব কোনদিন করতে দেয়নি কেউ, হ্যাঁ। আর এখানে কেউ করে বলে। এখানে কখনোই হয়নি? না, আচ্ছা, যেই হোক না কেন, কি বলো তো, হিন্দু মিল সব সমান বাস করি আমরা, সবাই একই। হুম। যা করছে নেতা নারী করছে, আমরা কোনো সমস্যা নেই। তো এখানে তো হিন্দু মুসলিম সব সব দেখো তো, সব ও আগুলো সব সমস্যা, কোনো সমস্যা নেই, খুব ভালো। আচ্ছা আচ্ছা, আর এমনি বলেও তো দিয়েছে না, হ্যাঁ। আর কোনো জানে না, ইয়ে না হয়, এমনি ওরা করছে। শোনো, কারো মারলে মার খেতে কিছু হয়। অনেকে বলছে মুসলিমদের নাকি অনেক ভয়ে ভয়ে আছে, অনেক লোকে মারছে। ওটাও তো রাগের গল্পটা, এর কোনো বাস্তবতা কিছু নেই, মানে কোনো কিছু করতে দেয়নি এখানে। এবারে ধরো পার্টির পেলার যারা হয়, তুমি এক সময় করেছো, এখন আমি কি ছেড়ে দেবো? একটু কিছু রাগ দেখাচ্ছে, তুই তো কম করেছে, বুঝেছিস, সে মতো কম করেছে, যেভাবে করেছে তার তো অনেক ভালো। বারণ করে দিচ্ছে তো না হওয়ার জন্য, না খারাপ না, খুব ভালো ভালো। এবার কি বলো তা, আমাদের বলছে, আমরা কোনদিন করিনি, আমাদের ভয় ছিল, ঠিক আছে। এইবারে ব্যবহার দেখে দেখে দেখা যাচ্ছে ভালো আছে, আর ভালো আছে, বুঝতে পেরেছি। আসছি, ভালো থাকবেন। চুনাখালী ফেরিঘাট। ক টাকা দাদা? 3টা। আর এই নদী সামনে ওদিকে গেলে মাঝখানে চর পড়ে গেছে, বালি কখনো কাটানো হচ্ছে না, মানে অনেক বছর ধরে হয়ে গেছে আর কি, তাই চর পড়ে গেছে। এখানকার যে সমস্ত দূর দূরান্তের বোট আর কি, সেই বোটগুলো তাদের গন্তব্য যেতে পারে না। এই লেগে গেল।
শম্ভুনগর ফেরিঘাট। সামনে বাজার, পেছনে শম্ভুনগর ঘাট। এই বাজার খুব বড় সড়ো না আর কি, ছোটোখাটো বাজার। এখানে যতবার এসছি ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ ছিল, আজকেরও তাই দেখছি, বাড়িতে লাইনে বন্ধ, হাতে গোনা কয়েকটি খোলা। এপাশের গাড়ি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড হচ্ছে এখানেই। নদীর পাশে এরকমই ঢালাই করা রাস্তা, আর পাশে পুকুর, গাছগাছালি, ঘরবাড়ি। ও কাকু, ঘুমাচ্ছেন নাকি বসে বসে? বলছি বসে বসে ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ বলছি এই পুকুর ঘাটে বসে বসে ঘুমাচ্ছেন বসে বসে? ঠান্ডায় বসে আছি। আচ্ছা, এখানে ঠান্ডা বলে বসে আছেন? বাড়িতে কি অনেক গরম নাকি? বাড়িতে ঘর টর ভেঙে ফেলেছি। ঘর ভেঙে দিয়েছেন কেন? সরকারি ঘর দেবে। আচ্ছা, সরকারি ঘর দেবে বলে ভেঙে দিয়েছেন পুরনো ঘরটা। তো এখন থাকার জায়গা নেই নাকি? থাকার জায়গা ওই এটা কুঁজি করে আছি। আচ্ছা, ওখানে তো অনেক গরম, তার মানে প্লাস্টিকের। হ্যাঁ। আপনি কি করতেন? আপনার পেশা কি ছিল যখন কাজ করতেন? আজকে তো মাটি কেটে খেতাম। শুনতে পাচ্ছি না। চাষের কাজ করে খেতাম। চাষের কাজ করতেন, অনেক দিন হয়ে গেছে মনে হয় কাজ করছেন না। আর পারি না, করবো কি? তো এখন ছেলেদের কাছে থাকেন? হ্যাঁ। আচ্ছা, কয় ছেলে আপনার? দুই ছেলে। পালা বদল হলো রাজ্যে, রাজনীতিতে সরকার বদল হলো, এতে ভালো হলো না খারাপ হলো? এইটা আমরা কি করে বলবো? যারা রাজনীতি করে তারাই বলতে পারবে। কি হলে ভালো হয় আপনাদের কি মনে হয়? কি হলে ভালো হয়? কি কি চাইবো আমরা? আমাদের যা দেবে তাতেই আমরা সন্তুষ্ট। গরিব হলে যা হয়, মানে চাকরি বাকরি কোথায় পাচ্ছি? ছেলে বলে এইসব ছেলে চাকরি বাকরি শিক্ষিত হলেও কি হয়েছে? চাকরি বাকরি আমাদের কোনো, চাকরি দিলে ভালো হয়, সেটাই তো। বেকার ছেলে পুলে অনেক বেশি হয়ে গেছে। বেশি আছে আমাদের এখানে, বলে না আমার ছেলে পুলে বলে না। আরো আপনার ছেলে পুলেরা কি করেন? কিছু করে না, ওই খেটে খায়, জন্মজুরি। হ্যাঁ। যাক, আপনি যেখানে বসে আছেন আপনাদের এখানে হয়তো কষ্ট আছে, মানে গরিব বলতে যেটা বোঝায়, কিন্তু প্রকৃতি অনেক ভালো। হ্যাঁ, সেটাও অবশ্যই। আপনারা এখানে কত বছরের বাসিন্দা? আর বাপ ঠাকুরদা। আপনার জন্ম এখানে? হ্যাঁ। আপনার বয়স কত হলো? 75 তো বেশি হবে। তখন এই জায়গাটা কেমন ছিল? তখন আমরা কি করে বলবো? তখন আমরা, আপনার ছোটবেলায়? তখন ভালো ছিল, অত রাস্তাঘাট ছিল না। এখান থেকে ধরুন শহরের দিকে যেতে গেলে কিভাবে যেতেন? হেঁটে যেতাম। ক্যানিংয়ে যেতেই হেঁটে যেতাম। ক্যানিং পর্যন্ত? হ্যাঁ। সে তো অনেক রাস্তা। অনেক রাস্তা। কতক্ষণ লাগতো? হ্যাঁ, কতক্ষণ লাগতো? 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা? হ্যাঁ, হেঁটে যেতাম। ক্যানিং থেকে বাসে এসছি 45-50 মিনিটের আশেপাশে। হ্যাঁ। মানে বাসে 45-50 মিনিট, ওনারা হেঁটে যেতেন 3-4 ঘন্টা বলছেন। এখান থেকে ক্যানিংয়ে হেঁটে যেতেন, তারপরে গিয়ে ট্রেনে। তারপর ট্রেনে। এখানে ওই ভ্যান ট্যান কিছু চলতো না? না। কাকু এখানে প্রচুর নারকেল গাছ লাগিয়েছেন, নিম গাছ দেখতে পাচ্ছি, আরও অনেক। আচ্ছা, আপনার ছেলে? না, আচ্ছা, ভাইপো। আচ্ছা, বড়দার ছেলে। যাই হোক, আপনাদের যে প্রকৃতি এখানকার, গাছপালা, থাকার জায়গাটা অসাধারণ। আসছি, ভালো লাগলো। ভালো আছি। তোমার খবর কি? এই তো কোথায় যাচ্ছ তুমি? শ্মশানকালী এইখানে। আচ্ছা, ওই যে ওইদিকে যে মন্দিরটা আছে। আচ্ছা আচ্ছা, তো এই সাইকেল নিয়ে যাবে? সাইকেল নিয়ে যাবো। এসছিলে কোথায়? না, এখানে আমার বাড়ি, এখন শ্বশুর বাড়ি যাবো। আচ্ছা, শ্বশুর বাড়ি যাবে। তোমার বয়স কত হলো? আমার বয়স এখন 21-এ পা দিলাম, আজকে আমার জন্মদিন। 21-এ পা দিল, আজকে জন্মদিন? ওরে বড়, হ্যাপি বার্থডে। তো শ্বশুর বাড়ি কি বার্থডে সেলিব্রেট হচ্ছে নাকি? যাবো, এমনি ডাকলো। ডেকেছে? আচ্ছা আচ্ছা। বউ কোথায়? বউ ওখানে আছে। ছেলে মেয়ে হয়েছে? আছে? না, আমার নাম সবুজ সর্দার। সবুজের আজকে জন্মদিন, 21-এ পা দিল, 6 মাস হয়েছে, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির থেকে ডেকেছে, বউ ওখানে। হ্যাঁ। তার মানে বেশ ওখানে জন্মদিন ভালোভাবে পালন হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো, টাটা। নদীর পাড় ধরে হেঁটে চলেছি, আর 11টার আশেপাশে বাজে। রোদের তেজ অনেক বেশি। কোথা দিয়ে ফিরছেন? হ্যাঁ, ফিরছি। কোথা দিয়ে ফিরছেন? একটু গিয়েছিলাম ওই বাড়িতে। ওদিকে আবার কার বাড়ি? আমাদের ওর জ্যাঠা বাড়ি। আচ্ছা, জ্যাঠার বাড়ি। সরকার বদল হলো, এতে কেমন কি হলো? ভালো হলো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হলে কিসের জন্য ভালো হলো? ভালো হলো, এলাকায় কাজকর্ম হবে। এই তো দেখছেন রাস্তাঘাট কি অবস্থা, কি দিদি তো হেরে গেল, এখন দাদা এসছে নতুন,
আশা করি কাজ খুব ভালো হবে এবারে। কাজ হবে বলে মনে হয়? ইচ্ছা তো আছে আমাদের খুবই। আচ্ছা, এই পাড়ার এপাশে কোনো ঝামেলা টামেলা হচ্ছে নাকি? না, ঝামেলা এদের কোনো কেউ ঝামেলা এসে নেই। থ্রেট ফেট করা? না, এইসব আমাদের এরকম কোনো ঝামেলা নেই। এদিকে কোথাও ঝামেলা নেই না? এইদিকে মুসলিম এরিয়া আছে সামনে। মুসলিম বাড়ি এখানে কতগুলো আছে, হ্যাঁ। আর নস্কর পাড়া বলে একটা জায়গা আছে, হ্যাঁ। ওইদিকে। তো এদিকে কি কেউ মুসলিমদেরকে থ্রেট দিচ্ছে বলে মনে হচ্ছে? না, না, না। শুনেছেন? না, না, কোনো কিছু নেই। ওরকম কিছু হচ্ছে না? কোনো কিছু হচ্ছে না। আমাদের বাড়াতে আমার বাড়ির সামনে এই বাড়িটা আমার। আচ্ছা, ঠিক আছে। এই ও কাঁদা কেন? এই দেখো, এই কাঁদো কাঁদো, একটু ভিডিও করি। এরা চুপ হয়ে গেছে, দেখে একটু কাঁদো কাঁদো কাঁদো। এ দেখো কাঁদছে, দেখো। হ্যাঁ, রোদের মধ্যে গরমের মধ্যে বসে বসে কাঁদছে। স্কুলে যাও তুমি? স্কুলে যাও। তুমি কি মানলে ওকে? হ্যাঁ, বলছি এখন চান করতে হবে, যাচ্ছি না বলে তাই। ওটো 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 ওটো। তুমি কোন কাছে পড়ো? আমি 5। তোমার নাম কি? মিষ্টি। মিষ্টি? আর তুমি কি তিতো? তোর নাম কি? এই দেখো কিছু বলে না, তিতো না টক? আগে বলো, ওর নাম কি? কিয়ান। কিয়ান? হ্যাঁ, মানে না, দিদি হয় না, মানে না, মানে না। এখন আর হাঁকতে হয় না? না, হ্যাঁ, এখন আর হাঁটতে হয় না। বা এখানে একটা স্পিকার লাগিয়েছেন উনি, আর এখান থেকে এই মালাই বরফ আর কার কি বললো? ওই সিমাই বরফ, মটকা মালাই, দুধ বরফ। সিমাইটা মানে ওই যে? হ্যাঁ, হ্যাঁ, সিমাই দিয়ে তৈরি করে রং টং। তাই? হ্যাঁ। ওটা খেতে ভালো লাগে? আচ্ছা, ওটা তো কখনো শুনিনি সিমাই। এটা কি রিসেন্ট শুরু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, যেখানে কেমন ব্যবসা হচ্ছে? বরফ ব্যবসা ওই 250 করে মাল নিয়ে আসি। হ্যাঁ। কোনো রকমের রোজ গন্ডারা থাকে না, বুঝলি বা, মিথ্যে কথা বলে লাভ নেই। আর এরপরে এই ব্যবসাটা বন্ধ হয়ে গেলি ওই মাছ কারবারে লাগবে। ওই নিয়ে মাছ কেনিং থেকে নিয়ে আসি, নিয়ে এসে বিক্রি করি 500-600 এরকম থাকে। সেটা কি পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি? হ্যাঁ, হ্যাঁ, এই মাইক নিয়ে ঘুরে ঘুরে বিক্রি। আচ্ছা, এই তার মানে তখন আবার রেকর্ডিং চেঞ্জ করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। এটা কি চিপ সিস্টেম? হ্যাঁ, হ্যাঁ, চিপ সিস্টেম। ও আচ্ছা আচ্ছা। তো এমনি এখন ওই এক্ষুনি কেটে দে, আপনি মুখে যদি বলেন এক্ষুনি রেকর্ডিং হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এই রেকর্ডিং কেটে দিলাম, কেটে দিলে এক্ষুনি যদি বলি যে মাছ, নিয়েড়ে মাছ, আমুদে মাছ, তেলাপিয়া, পোনা মাছ, রেকর্ডিং হয়ে যাবে। তো এখন কটার সময় বেরিয়েছেন? আমি 9টার দিকে, 8:30টার দিকে বার হয়েছি। কটা পর্যন্ত চলবে? ধরো 12:30 পর্যন্ত চলবে। ততক্ষণ শেষ হয়ে যাবে? হ্যাঁ, 250 মাছ শেষ। আচ্ছা, ঠিক আছে। আনেন কোথা থেকে? ওই কচুকাল থেকে। মালাই বারে এটা কি আপনার ভয়েস? হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আচ্ছা, ভালো লাগলো কথা বলে। যাও। হ্যাঁ, হ্যাঁ, এই ব্যবসার উপর থেকে চলে। আচ্ছা, ওই মমতার এখান থেকে ওই মোবাইলে একটা ঘোষণা এলো যে তুমি লোন চাও, তাহলে লোন নিলে আবার কোথায় কি হবে, লোন নিলে আরো দোকান ফোকান খাওয়া, কাপড়ের ব্যবসা লাগবে, তা সেরকম ভাবে সুযোগ সুবিধা হয়ে ওঠে। ফোন করেছিল লোন দেবে বলে? হ্যাঁ, ওই ফোনে ফোনে মেসেজ পেয়েছিল, ফোনে ফোনে যে তুমি লোন নেবে, ধর্মমন্ডল তোমার নাম? হ্যাঁ। তোমার লোন নেবে? না, লোন না, না, ওটা মমতা ছিল না, এগুলো 2 নম্বরই ছিল। আচ্ছা, হ্যাঁ করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যা ছিল সব শেষ করে দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম কখনো কারোর পাল্লায় পড়বেন না। 1.5 বিঘে জমি আছে বা মিথ্যে কথা বলে লাভ নেই। ওই গোটা 5 নারকেল গাছটা আছে, এটা সেটা আছে। এই কোনো রকমে চলে, 4টে ফ্যামিলি। হ্যাঁ, এইভাবে চলে। আচ্ছা, 4 জন, স্বামী স্ত্রী আর 2 ছেলে? না, স্বামী স্ত্রী, একটা ছেলে, একটা বৌমা আর একটা নাতনি হয়েছে এবারে। ও আচ্ছা, তার মানে একজন বেড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো কাটলে ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। সামনে নৌকোতে মালপত্র বোঝাই হয়ে যাচ্ছে কোথাও শহরের উদ্দেশ্যে। আর এখানে একটি ক্লাব আছে, শম্ভুনগর আদিবাসী ত্রিশক্তি সংঘ শ্রী শ্রী মা মনসা মন্দির। এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছি। এখানে পিলার বা ল্যাম্পপোস্ট শোয়ানো আছে, এখানে একটা বেঞ্চ করা আছে। সামনে এক কাকুর বাড়ি আছে, এর আগে একবার এসছিলাম, মানে পেছনে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান বলতে বাড়িতে পুজো হচ্ছিল, সেই পুজো রীতিনীতি করার জন্য বা সারার জন্য পেছনে এই নদী ঘাটে এসছিলেন। তো আমি তখন ওনাদের সাথে কথা বলতে বলতে ওনাদের বাড়িতে চলে গেছিলাম। তো ওনাদের বাড়িতে আমাকে জোর করে
দুপুরবেলা খাইয়েছিলেন ওই অনুষ্ঠান বাড়িতে। তো দেখি এখন কাকু বাড়িতে আছেন কিনা। সামনেই ওই বাড়ি। হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি, ভাই ভাইয়ের মতন। কোনো গন্ডগোল আমাদের এখানটা হয় না। আমরা ওদের সঙ্গে কোনো হিংসা করি না, ওরা আমাদের সঙ্গে কোনো হিংসা করে না। ভোট দিয়েছি, আগে দিতেন? আগে কেন, এবারও দিয়েছি। আচ্ছা, কিন্তু কোনো সমস্যা নেই? কোনো সমস্যা হয়নি। বিজেপি এসছে মানে মুসলিমরা ভালো থাকবে না, অনেক কষ্টে থাকবে, মারামারি হবে, দাঙ্গা হবে। কোনো ভুল, এটা ব্যক্তিগত, যার যেটা ভালো লাগছে সে সেটা করছে।